মজদুর মনিটরিং সেল অনুমোদিত ভ্রাম্যমাণ কৃত্রিম গো প্রজনন কর্মী অ্যাসোসিয়েশনের উদ্যোগে এদিন এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় বটতলা এলাকায়। এদিন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভা সাংসদ বিপ্লব কুমার দেব এবং শ্রমিক নেতা মজদুর মনিটরিং সেলের সভাপতি বিপ্লব কর সহ অন্যান্যরা। সোমবার মজদুর মনিটরিং সেল অনুমোদিত ভ্রাম্যমাণ কৃত্রিম গো প্রজনন কর্মী অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় বটতলা এলাকায়। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব। এই রক্তদান শিবিরে আলোচনার কালে বিপ্লব কুমার দেব বলেন, গরিব খেটে খাওয়া মানুষদের কাছ থেকে রক্তদান করার মতো উদার মানসিকতা ধার নিতে হবে উচ্চবিত্ত মানুষজনদের। এই রাজ্যের মানুষই রক্তদান করার মতো মহান মানসিকতা রয়েছে। এই মানসিকতা অন্যান্য রাজ্যে দেখা যায় না। এর জন্য রাজ্যের মানুষ ধন্যবাদ পাবার যোগ্য বলে তিনি জানান। পাশাপাশি তিনি এদিন আরো বলেন, রাজ্যে উন্নয়নের গতি এনেছে বিজেপি সরকার। দীর্ঘ ৩৫ বছর কমিউনিস্টরা শাসন করেছে এই রাজ্য। ৫ বছর রাজ্যে কংগ্রেসের শাসন চলেছিল, কিন্তু পরিবারতন্ত্রের সুবিধার জন্য রাজ্যকে ৫ বছর পরে কংগ্রেস নেতৃত্ব আবারও তুলে দেয় সিপিএম এর হাতে। কিন্তু ভারতীয় জনতা পার্টিতে ধনী গরিব বৈষম্য নেই, যার কারণে গরিব ঘর থেকে এসে প্রধানমন্ত্রী হয়েছেন মোদী। এই রাজ্যের মানুষজনকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভালোবাসেন, তাই তিনি রাজ্য সফরে এসে বলে গেছেন এই রাজ্যের বিকাশের জন্য আগামী দিনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে। একসময় কমিউনিস্টরা এই রাজ্যকে শাসনের নামে শোষণ করেছে, গরিব অংশের মানুষেরা শোষিত হয়েছে। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কারণে তিনি এই রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হয়ে কমিউনিস্টের নাগপাশ থেকে এই রাজ্যকে মুক্ত করেছেন বলে দাবি করলেন সাংসদ বিপ্লব কুমার দেব। পাশাপাশি তিনি জানান, এই রাজ্যের খেটে খাওয়া দৈনন্দিন রোজগারের মানুষজনদের খোঁজ খবর কংগ্রেস কমিউনিস্টরা না রাখলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সাংসদ বিপ্লব দেব ত্রিপুরা রাজ্যের গরিব মানুষের খোঁজ খবর রাখেন। আর যারা গরিব মানুষের খোঁজ খবর রাখেন না, তাদের কথা কাউকেই চিন্তা করার দরকার নেই বলে একদম স্পষ্ট জানিয়ে দিলেন সাংসদ বিপ্লব কুমার দেব। সেই পার্টির সর্ববৃহৎ নেতৃত্ব তো স্বাভাবিকভাবে চায়ওয়ালা গরিব ব্যক্তিকে প্রধানমন্ত্রী হয়েছে দেশে। যারা বড় বড় ভোট থেকে প্রধানমন্ত্রী হয়েছিল তাদের ইতিহাস ত্রিপুরার মানুষ জানে। এরা ৩৫ বছর যাবৎ কমিউনিস্টের হাতে ছিল সরকার। একবার একটু চেষ্টা করে কমিউনিস্টের হাত থেকে নিয়েছিল, কিন্তু আবার বংশ পরম্পরার কারণে সিপিএমের হাতে তুলে দেওয়া হয়েছিল ত্রিপুরাতে। যদি অমিত ভাই শাসের দিন আমাকে না পাঠাতেন তাহলে আজ পর্যন্ত ত্রিপুরা মুক্তি পেত না। তারপরে অমিত ভাই শাহ এসেছিল ত্রিপুরা রাজ্যের মধ্যে। ত্রিপুরার মানুষকে অমিত শাহ ভালোবাসে, বিশ্বাস করে কালকে বলে গিয়েছে যে ত্রিপুরাকে বিকশিত প্রদেশ আমি বানাবো, কারণ ত্রিপুরার মানুষ নরেন্দ্র ভাই মোদী আর অমিত শাহকে বিশ্বাস করে কমিউনিস্টের হাত থেকে সিধা ভারতীয় জনতা পার্টির হাতে, শূন্য থেকে ভারতীয় জনতা পার্টি সরকার করে প্রথম মুখ্যমন্ত্রী আমাকে বানিয়েছে। আমি মুখ্যমন্ত্রী হওয়ার আগে অনেকে বলতে আরে এই কে মুখ্যমন্ত্রী হবে, আমাদের পরিবার আছে, আমাদের লোক আছে, আমরা না হতো বিপ্লব দেব কোথা থেকে এসছে, এ তো এখন এমএলএ হয়নি, এ তো প্রধানও হয়নি, এ কিভাবে হবে? জনতা সর্বোপরি হ্যাঁ, জনতা যদি চায় তো বিপ্লব দেবের মতো লোক বের করতে পারে। এখন আমি সারা দুনিয়া ঘুরি, সারা ভারতবর্ষ ঘুরি। হরিয়ানাতে প্রভারী ছিলাম, ভারতীয় জনতা পার্টির ৩বার সরকার হয়েছে। অমিত ভাই এবং মাননীয় প্রধানমন্ত্রীর মার্গদর্শনে আমরা কাজ করেছি টিম বানিয়ে, আর তার রেজাল্ট এসছে। আর আমি আশা করি আজকের এই কার্যক্রমে যে বড় মাত্রা মায়েরা বোনেরা উপস্থিত হয়েছে, তাদের দৈনিক রোজগারকে আজকের জন্য সমাপ্তি করে এসছে, তাদের কাছ থেকে অন্যদেরকে শেখা দরকার। আপনাদের অংশে মনে হয় স্যার আমরা তো সাধারণ মানুষ, আমরা তো দৈনন্দিন কাজ করে জীবিকা নির্বাহ করে, আমরা কে জিজ্ঞাসা করে আপনাদেরকে? নরেন্দ্র ভাই মোদী জিজ্ঞাসা করে, বিপ্লব দেব জিজ্ঞাসা করে। আর যারা ভাবেন যে তারা তো জিজ্ঞাসা করেন না, তাদের কথা চিন্তা করার দরকার নেই। এরা উজানের জলের মতো, যখন উজানের জল আসে ভরে যায়, যখন জল কমে যায় এরা সিধা বাংলাদেশে চলে যায়। আর যারা রয়ে যায়, যারা অন্তিম ব্যক্তি, যারা নিজেরা মেহনত করে কাজ করে, তারাই নরেন্দ্র ভাই মোদী আর অমিত ভাইয়ের সঙ্গে দাঁড়িয়ে থাকে। আর তার জন্য এত চেষ্টা করার পরেও 2024-এর লোকসভা নির্বাচনে
মোদিকে আটকাতে পারেনি। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।